কথা বলতে চাই। গত 2-3 দিন আগে এখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর দৌলতে যারা কোটি কোটি টাকা লুটপাট করে গেছে, যে তোলাবাজ শহীদ মাতঙ্গিনী ভোটের সবচেয়ে বড় চোরকে, শহীদ মাতঙ্গিনী ভোটের সবচেয়ে বড় ডাকাতকে, শহীদ মাতঙ্গিনী ভোটের সবচেয়ে বড় শুভেন্দু অধিকারী দৌলতে কোটি কোটি টাকা রিসোর্ট বানিয়েছে কে? আপনারা কি 2021-এ যেমন মোক্ষম জবাব দিয়েছিলেন, যারা শহীদ মাতঙ্গিনী ভোটে মনোজিৎ চক্রবর্তীর মতো শহীদ সভ্য নেতা থাকা সত্ত্বে, রতন মল্লিকের মতো সভ্য নেতা থাকা সত্ত্বে, সন্তোষ ঘোড়ার মতো নেতা থাকা সত্ত্বে এই শহীদ মাতঙ্গিনী ব্লকে শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন 7 এক মূর্খকে যে পানের লেখা কাটতো, যে পরবর্তীকালে বেরিয়ার চুরি করে 4 মাস জেল কেটেছে, সে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেল কাটিয়েছে। সব থেকে বড় তোলাবাজ নারায়ণবাড়ির বুকে কত কোটি টাকা স্মাগলিং ব্যবসা করলে 5 বছর 7 বছরে এত কোটি টাকার মালিক হওয়া যায় না। তাকে সামনে রেখে বিজেপি বলতো না চোখ বড় জেল ভরো, বলতো তো এখন জামাই আদর করে চোখ বড় জেল ভরো, যে বিজেপি বন্ধুরা বলতেন তারা জামাই আদর করে মাথায় বসিয়েছেন। এখানে সেদিন স্লিপ অফ টাং হোক আর মনের কথা বলে ফেলে হোক, দীপেন্দ্র নারায়ণ রায় 30,000 ভোটে জিততে চলেছেন। হরে কৃষ্ণ বাবা, জয় বাংলা। বক্তব্য নিশ্চয় হবে। আমি বিদ্যাসাগরের নেতৃত্বে মূল্যদান করার জন্য আহ্বান জানাই আমাদের শ্রদ্ধেয় প্রার্থী, তমলুক বিধানসভার সম্মাননীয় প্রার্থী ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়, তমলুক রাজ পরিবারের সন্তান, স্বাধীনতা সংগ্রামী পরিবারের রক্ত যার গায়ে হয়েছে। তার বাবা ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায় 3.5 বছর জেল কেটেছিলেন। সেই স্বাধীনতা সংগ্রামী পরিবারের ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায় আমাদের প্রিয় প্রার্থী।